দুই বন্ধু একদিন দুজনে মিলে শিকার করতে গেল। শিকার করতে গিয়ে জঙ্গলের মধ্যে দুজনে একটা আম গাছ দেখতে পেল। দেখলো আম গাছ ভর্তি আম ধরেছে। আম দেখে তাদের দুজনেরই খুব লোভ হলো, তাই দুজনে মিলে গাছ থেকে আম পাড়ল। এরপর দুই বন্ধু মিলে আমগুলোকে কাটছিল। হঠাৎ করে এক বন্ধুর হাত কেটে গেল। যেই তার হাত কেটে গেল, অন্য একজন বন্ধু বলল, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, নিশ্চয়ই এর পেছনে কোনো ভালো কারণ আছে। এ কথা শুনে যেই বন্ধুটার হাত কেটে গিয়েছিল সেই বন্ধুটার খুব রাগ হলো। বলল, আমার হাত কেটে গেল আর ও আমাকে বলল ভালো হয়েছে। তার মনে মনে খুব রাগ হলো, সে রাগ মনের মধ্যে পুষে রাখলো। এরপর দুজনে মিলে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে যেই বন্ধুটির হাত কেটে গিয়েছিল সেই বন্ধুটি দেখলো একটি বড় গর্ত। তখন সে ওই বন্ধুটিকে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিল। তারপর বলল, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন, তুই এবার এই গর্তের মধ্যে থেকে ওঠ, একা একা ওঠ, দেখি কেমন পারিস। ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন, এই গর্তের মধ্যে তোকে ভালোর জন্যই ফেললাম। এই বলে ওকে ফেলে ওই বন্ধুটি হাঁটতে শুরু করলো। জঙ্গলের মধ্যে যেতে যেতে হঠাৎ দেখলো কোথা থেকে একদল জঙ্গি দৌড়ে এলো, এসে তাকে ঘিরে ধরলো। সেই জঙ্গলিগুলো তাকে ধরে তাদের আস্তানায় নিয়ে গেল। তাদের আস্তানায় নিয়ে গিয়ে তারা তাকে বলি দেবে, কারণ তাদের একটা নিয়ম আছে, তাদের যে দেবী মাতা তার সামনে নরবলি দিতে হয়। এই বলে নরবলি দেওয়ার সময় যখন ওই বন্ধুটিকে তারা স্নান করাচ্ছিল তখন হঠাৎ দেখলো তার হাতটা কাটা। নরবলির নিয়ম হচ্ছে, কারো দেহে যদি কোনো কাটা দাগ থাকে বা কাটা থাকে, খুদ থাকলে তাকে বলি দেওয়া যাবে না। তখন তারা তাকে ছেড়ে দিল। সেই বন্ধুটি যখন ছাড়া পেল তখন তার ওই বন্ধুর কথা মনে পড়ল, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। তখন সে আবার ওই গর্তের কাছে গেল এবং গর্ত থেকে তার বন্ধুকে টেনে উপরে তুলল। তারপর বলল, বন্ধু তুই আমাকে মাফ করে দে, আসলেই তুই ঠিকই বলেছিলি, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দে। তাই বলে ওই বন্ধুটি সমস্ত ঘটনা তার বন্ধুকে খুলে বলল। সব ঘটনা শুনে বন্ধু বলল, তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? তুই তো আমাকে গর্তে ফেলে আমার মঙ্গলই করেছিস, আমার ভালোই করেছিস। যদি তুই আমাকে গর্তে না ফেলতিস তাহলে তো তোর সাথে আমাকেও ওরা ধরে নিয়ে যেত, এবং যখন তোর গায়ে কাটা দাগ দেখতে পেল তখন নিশ্চয়ই আমাকে ধরে বলি দিত। তাহলে তুই যা করেছিস তা তো আমার মঙ্গলের জন্যই করেছিস, সুতরাং দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। যখন আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে যাই তখন আমরা ঈশ্বরকে দোষ দিই, আসলে ঈশ্বর আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।